12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁত পেট ও আগার সঙ্গে লাগাইয়া তোমরা কি বলেছো বারো মাখরাজ? হ্যাঁ, সামনের নিচের দুই দাঁতের আগার দিকে অর্ধেক করেছে করোনা করলে পেটও আগার সঙ্গে লাগাইয়া সৎ আদায় করার সময় নিচের দাঁতের আগার সঙ্গে লাগে ওই যেটা তোমার বলেছো আগার দিকে লাগে সিন যা আদায় করার সময় নিচের দাঁতের পেটে লাগে বুঝে আসছে? তোমরা যেটা বলেছো এটা কি অর্ধেক। 12 নম্বর মাখরাজ ওই আওয়াজ হচ্ছে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া صاد سين زا তোমরা তার কি বুঝবা না? সুয়াইকি সানায়া সুফলা দাঁতের নিচের দাঁতের উপরি অংশ সুয়াইকি মানে উপরে না, উপরের কাছাকাছি, এটা উপর না, এই জায়গা ফাসিল এরপরে সিল ফাজাই এরপরে যা এরপরে পরে পরে বুঝছো? এভাবে পরে পরে তার মানে ফয়কে একদম উপরে থাকে ফল এরপরে নিচের দিকে সিল এরপরে যা নিচের দাঁতের গোড়ায় না মাছ বরাবর করবো বুঝছো? ধরেন বলেন তো সব কোথায় লাগবে? নিচের দাঁতের ভুলে গেছে মাত্র সব কোথায় লাগবে? নিচের দাঁতের আগায়, নিচের দাঁতের আগায়। সিন যা কোথায় লাগবে? নিচের দাঁতের পেটে, নিচের দাঁতের। এবার বুঝে আসছে তো? আমার সাথে বলেন সব কোথায় লাগবে? সবাই বলে নাই সব কোথায় লাগবে? পরে ধরবো তো, তারপরে শাস্তি হবে। সব কোথায় লাগবে? নিচের দাঁতের আগার সঙ্গে। সিন যা কোথায় লাগবে? নিচের দাঁতের পেটের সঙ্গে। নিচের দাঁতের আগায় লাগান। লাস্টে আগায় লাগছে, দেখো নাম থেকে ঠিক আছে না বাবা? বাংলা আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলা আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই কি গানওয়ালা আওয়াজ করে না কেন? এবার ডান দিকে আওয়াজ দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন তো সৎ কোথায় লাগে? সিন যা কোথায় লাগে? আপনি দাঁড়ান বলেন কি আর
নিচের পেটে না নিচের দাঁতের পেটে? অবশ্যই নিচের পেটে, তল পেট। হ্যাঁ, এই হলুদ জামা জানান না শোনা? এটা বুঝছি। কোথায় লাগবে? কি? তারপর আজা সিন নিচে দাঁতের যা গোড়ায়, সিন যা নিচে দাঁতের পেটে, সিন যা নিচে দাঁতের পেটে। ধরেন সো সা যা, পারবেন? ধরেন আ হা আ হা ও খ ক কা গা শা ইয়া বো লা না ও ও দা তা সো সা যা যা। পারবো ইনশাআল্লাহ? পারবো?